আমার মায়ের হাতের একটি পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পিঠাগুলো কিভাবে বানানো হয়েছে, কিভাবে বানিয়েছি আমরা মা মেয়ে মিলে A to Z আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফুল ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে গ্রামীণ ব্লগ ভিডিও। আমার নাম হয়েছে রিনা। তো এই তো ময়দাটাকে কাই করে নিয়েছি, মানে গোলায় নিয়েছি ফুটান্ত পানি দিয়ে, শুধু লবণ দিয়ে, গরম পানি দিয়ে, অর্থাৎ গরম পানিতে আটাটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে এইভাবে করে হাত দিয়ে সুন্দর করে ডলে 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 পুতার মতো বানায় নিয়েছি। তো খুব কষ্ট হয়েছে, যদিও আসলে শর্টকাটে দেখাচ্ছি, এখানে কিন্তু অনেক কাজ আছে। তো এগুলো হচ্ছে যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে, তারপরে হচ্ছে বানানো শেষ। এই যে এইখানে হচ্ছে গরম পানি আগের থেকে দিয়ে রাখা হয়েছিল, তো সেই পানিতে পিঠাগুলো ছেড়ে দিয়েছি আর রং দিয়েছি। রঙের কালারটা দেখছেন কত সুন্দর, এটা হচ্ছে জর্দা রং। তো ফুল ভিডিওটা দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ 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 প্লিজ। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন অনেক বেশি বেশি করে। তো পিঠাগুলো পরের দিন সকালে কাটে তারপরে হচ্ছে রোদও দিয়েছি, শুকায়ও গিয়েছে, পিঠা হয়ে গেছে। গরিব মানুষ লবণদানি বানাইছি কি দিয়ে দেখবেন না, এই যে নারকেলের আইচা যেটাকে বলা হয় খোসা, সেটা দিয়ে হচ্ছে লবণদানি বানাইছি। আর আমরা ভাত খাবো, আমার মায়ের হাতের রান্না আমার ঘরে থাকবে না, এটা তো হয় না। তো মা হচ্ছে গোস্ত রান্না করে দিয়ে দিচ্ছেন, এখন হচ্ছে আমরা রাতের খানা খাবো। আর আমাদের কিছু তরকারি আছে, পাঙ্গাস মাছের তরকারি, সেটা নাই দেখাইলাম। পাঙ্গাস মাছ দেখাইলে আবার কইবেন গরিব মানুষ পাঙ্গাস মাছ খাচ্ছে। আর আল্লাহ চাউলের যাও খামু, বুঝছেন নি? এই যে দেখেন আতপ চাল দিয়ে হচ্ছে জাউ রান্না করছি। আর এই পাতিলায় আছে সাদা ভাত, এখানে আছে লেবু, লবণ, লবণদানি দেখছেন, লবণদানি। কেউ যদি পারেন একটা লবণদানি গিফট করেন। গৃহস্থের কত জ্বালা দেখছেন। আমরা একবার দান আনছিলাম, এই দানের প্যাকেটটা 400 টাকা নিয়েছিল। এই দান 3-4 দিন ধরে ভিজায় রাখছিলাম, আমার ভিজানোর ভিডিওটা অনলাইনে দিয়েছিলাম, কিন্তু দানটা একদমই গেরা আসে নাই। তো আবার পরিবর্তনে দান আনা হয়েছে, এইবার আনা হয়েছে 103 দান। এইবার আমরা গৃহস্থী করবো। আর আমার হাজব্যান্ড আমার জন্য হচ্ছে চানাচুর নিয়ে আসছে, খোলা চানাচুর। এটা আমি আসলে প্যাকেটের চানাচুরগুলো খেতে তেমন বেশি একটা পছন্দ করি না, কারণ অনেকে আবার বলবেন তুই ফকিনির মেয়ে, গরিবের মেয়ে। তো আমার কাছে এটা খুব মচমচা লাগে, মরমর করে, সেই জন্য এটাই পছন্দ করি। আমার প্যাকেটের চানাচুরও আছে, এই যে ওই যে দেখছেন, এক প্যাকেট চানাচুরের দাম 100 টাকা। এটাও আমার ঘরে আছে। আবার কেউ ভাববেন না আমি ফকির, এই জন্য হচ্ছে খোলা চানাচুর খাই, কারণ মানুষের মুখ তো আটকে রাখা যায় না। এটাই, একটা কম দামি জিনিস খাইতে পছন্দ করলে বলে তুমি তো ফকির, তুমি তো গরিব, তাই এই জিনিস খাও। আসলে এটা না, গরিব ধনী এইখানে কোনো কিছু না, আপনি রুচিতে যেটা আসবে সেটাই খাবেন। হ্যাঁ, তো এই ধানটা এখন হচ্ছে মুরগিরে খাওয়ানো হবে। আর এখন হচ্ছে নতুন করে ধান আনা হচ্ছে, এই যে এটা কিন্তু 103, আর এটাতে ছিল 102, 102 না 101, 102, 102, সরি 102, এটাতে ছিল 102, আর ওইটা হচ্ছে 103 ধান। তো এটা হচ্ছে এখন ফেলে দিতে হবে, এটা দিয়ে কোনো কাজ নাই। এটা আসলে দোকানে নিয়ে গেছিলো বেটার কাছে দিয়ে আনার জন্য। তো যাই হোক, আবার নতুন করে হচ্ছে ধান আনা হয়েছে এখন, এই যে। তো যারা ধান কিনবেন খুব সাবধানে কিনবেন, দেখে শুনে কিনবেন। যেই ধান, এটা ভিজায় রাখছিলাম, ভিজাই কিন্তু, এই যে ধান কিন্তু এটা ভিজা, শুকনা ধান একরকম আর ভিজা ধান আরেক রকম। এই যেটা ভিজা, এটা একদমই গেরা আসে নাই। গেরা না আসলে হচ্ছে ধান করণ যায় না, যে রোয়া আর কি, সেটা করা যায় না। তো আরও অন্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, সবাই আমার সঙ্গে। সুস্বাদু একটি ভর্তার আইটেম, যদি কেউ দেখতে চান আমাকে কমেন্ট করেন, আমি ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভর্তাটা একটু দেখেন কতটা আকর্ষণীয়, খাইলে খাইতে ইচ্ছা করে, খাইতে ইচ্ছা করে। এখন আমার হাজব্যান্ড খেয়ে দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমি খাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ স্বাদ। ওই আমার হাজব্যান্ড কেমনে মাইকা মাইকা খাইতে আছে দেখছেন, ভর্তাটা শেষ স্বাদ হয়েছে। একটু বলছি, বলো মজা হয়েছে না? তো উনি হচ্ছে মুখে কথা বলতে পারে না, এমনি ইশারা দিয়ে দেখায়। আমার স্বামী হচ্ছে বুবা, ঠিক আছে? আমার হাজব্যান্ড বুবা, খাইতেছে খাইতেছে ওই তো বোরের মতো ডিমটা একলা একলাই খাইবো, বুঝছেন নি? বউটা যে কষ্ট করে বাজ্যাই না দিল, একটুও দিবে না, এমন স্বার্থপর পুরুষ। ভিডিও করলে কি পুরস্কার পাওয়া যায়? ভিডিও করার কারণে ভাবছে পাবলিক জাইনা যাইবো, তাই আমার এই ভিডিও ডিম বাক করে দিয়ে দিছে, ওই দেখছেন
যেই দেখছে আমি ভিডিওতে কইতে আছি আমার বাঘ করে দিয়ে দিচ্ছে, আমি খাইয়ালি। আমরা অনেক দেরি করে ভাত খাই। নুডলসগুলো আমি সৌদি আরবে কাঁচা খাইতাম। কিভাবে এটাকে খুইলা ভাঙ্গা পরে লেবুর রস দিয়া একটু শুকনা মরিচের গুঁড়া দিয়া হাত দিয়া মইথা মইথা প্রত্যেক দিন রাত্রে 2টা 3টাও বসে বসে খাইয়া ফেলতাম। আর এখন বাংলাদেশে হচ্ছে রান্না করে খেতে হয়, কারণ বাহিরেরগুলো আর বাংলাদেশেরগুলো অনেক ডিফারেন্স। মানে সেই দেশের প্যাকেটগুলো ছিল সবুজ সবুজ একদম রান্না করার মতোই, মানে খেতে এত মজা লাগছে। আর এটা 2 দিন খেয়েছিলাম, তেমন বেশি একটা ভালো লাগে নাই। তো এই জন্যই কিন্তু মানুষ বলে বাহিরের জিনিস আর বাংলাদেশের জিনিস অনেক পার্থক্য। সত্যি কথা বলতে সব জিনিসই, মানে বাহিরের জিনিসগুলো যেভাবে কোয়ালিটিফুল আসে বাংলাদেশের জিনিসগুলো সেভাবে কোয়ালিটিফুল আসে না, এটাই সত্য কথা। কারণ বাহিরে অনেক দিন থেকে এসেছি, মানে বাহিরের জিনিস খেয়ে অভ্যস্ত, খেয়েছি তাই বুঝি। এখন বাংলাদেশের জিনিসও খাই আর বাহিরের জিনিসও খেয়েছিলাম, কারণ আমি হচ্ছে বাহিরে অনেক বছর ছিলাম, 20 বছরের উপরে ছিলাম। তো যাই হোক আবারও যাব আশা করছি, এখন আল্লাহ ভালো জানে তো গিয়ে কী আছে। কারণ এই বয়সে যদি আসলে কিছু না করতে পারি, শেষ বয়সে কিছুই করার মতো নাই, কিছুই করার মতো নাই। মানুষ একটা কথার কথা বলে টাকা দিয়ে কি হয়, টাকা ছাড়া কিছুই হয় না। হ্যাঁ, টাকা দিয়ে সব কিছুই হয়। আপনার বৃদ্ধ বয়সেও যদি আপনার কাছে মানি থাকে, আপনাকে আশেপাশের মানুষও দেখবে, পাড়াপতিও দেখবে। আর যদি মানি না থাকে, লাত্তি মায়েরা উষ্টা মায়েরা কইবে আরে এটা দূর কর, দুর্গন্ধ ছুটে গেছে। এইটাই হচ্ছে বাস্তবতা।